রামকুমার ৪১,০০০ টাকায় দুটি এলইডি টিভি সেট ক্রয় করেছেন বা কিনেছেন। একটিকে 20% লাভে এবং অন্যটিকে 15% ক্ষতিতে বিক্রি করে দেখতে পান যে উভয় সেটের যে বিক্রয় মূল্য সেটা সমান বা একই। তাহলে তার সামগ্রিক লাভ বা ক্ষতির পরিমাণ কত হয়েছিল? তো একটার যে ক্রয় মূল্য সেটা যদি এ এবং অপরটার ক্রয় মূল্য যদি আমরা বি ধরি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ প্লাস বি অর্থাৎ দুটোর যে ক্রয় মূল্য সেটা মিলে আমাদের টোটাল খরচ করেছে কত? ৪১,০০০ টাকা। এবার বলেছে প্রথম যে টিভি সেট সেইটাকে যদি 20% লাভে বিক্রি করে, তার মানে হচ্ছে 100 টাকায় কিনে 120 টাকায় যদি বিক্রি করে, তাহলে তার যা বিক্রয় মূল্য দ্বিতীয় টাকায় যদি আমাদের 15% ক্ষতিতে, অর্থাৎ 100 টাকায় কিনে 15% ক্ষতি, তার মানে যদি 85 টাকায় বিক্রি করে, তাহলে এদের যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে পরস্পরের সাথে সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এ বাই বি অর্থাৎ দুটির যে ক্রয় মূল্যের যে রেশিও সেইটা আমরা বলতে পারি এখান থেকে 100 যদি আমরা ক্যান্সেল আউট করি, তাহলে 85 ডিভাইডেড বাই 120 লিখতে পারি। এইটা যদি আবার 5 দিয়ে কাটাকাটি করি, তাহলে হচ্ছে 5×17 = 85, আর নিচে হবে আমাদের 5×24 হচ্ছে 120। তাহলে এর এবং বি এর যে দামের যে রেশিও সেইটা আমরা পেলাম 17/24, 17 এবং 24 পেলাম। এবার এখান থেকে আমরা এ এর যে ভ্যালু অর্থাৎ এ এর যে ক্রয় মূল্য সেইটা আমরা বার করতে পারবো। এর হচ্ছে টোটাল দাম হচ্ছে রেশিও তো 17, আর টোটাল যে সমষ্টি 17 আর 24 সেটা হচ্ছে 41, আর টোটাল দাম আমাদের ছিল 41,000 দুটো মিলে। তাহলে এইখানে যদি কাটাকাটি করি, তাহলে 41 দিয়ে কাটলে 1000, তার মানে আমরা এ এর যে ভ্যালু সেইটা পেয়ে গেলাম 17,000। একই রকমভাবে বি এর যে ভ্যালু সেইটা আমরা কত পাবো? সেইটা পাবো 24/41 মাল্টিপ্লাইড বাই 41,000, এইটা আমরা পাবো হচ্ছে 24,000। তাহলে এ এবং বি এর আমরা ভ্যালু পেলাম। এবার এইগুলোর উপরে 120% লাভ এবং 25% ক্ষতি করে আমরা টোটাল যে সেলিং প্রাইস সেইটা যদি বার করার চেষ্টা করি, তাহলে প্রথমে করব 17,000 টাকা, তার উপরে 120% লাভ, প্লাস তারপরে ছিল 24,000 টাকা দ্বিতীয়টির প্রাইস, সেইটার উপরে 15% ক্ষতি, তার মানে হচ্ছে 85/100। তাহলে এইটা যদি আমরা 0 0 এইখানে দুটো শূন্য এইখানে দুটো শূন্য কাটি, তাহলে এইটা গুণ করলে আমরা পাবো, তোমরা গুণ করে দেখবে, 204 অর্থাৎ 20,400, প্লাস এইটা আমরা পাবো হচ্ছে 20,400, অর্থাৎ এখানে আমরা পাবো 40,800 টাকা। টোটাল আমরা পাবো এটা এসপি, অর্থাৎ দুটো মিলে আমাদের সেলিং প্রাইস। আর দুটো মিলে আমাদের সিপি বা কস্ট প্রাইস কত ছিল? সেইটা ছিল 41,000 ছিল। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছ যে হচ্ছে আমাদের সিপিটা হচ্ছে কম, তার মানে এখানে আমাদের লস হয়েছে। লস কত হয়েছে? লস হয়েছে আমাদের 41,000, তার থেকে মাইনাস করব 40,800, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টোটাল যে লস সেইটা হয়েছে 200 টাকার। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার 3 হয়ে যাবে, অপশান নাম্বার 1, 200 টাকার ক্ষতি, এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর।